ছোট্ট মেয়েটা বায়না করেছিল আজকে তাকে মোমো বানিয়ে দেওয়ার জন্য। তাই আজকে বাসায় যে উপকরণ ছিল তা দিয়ে তাকে মোমো বানিয়ে দিয়েছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি মুরগির মাংস আগে থেকে ব্লেন্ড করে নিয়েছি। এখানে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি। এখন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিয়েছি সয়া সস। এখন দিয়েছি গরম সয়াবিন তেল 2 চামচ। এখন এটাকে ভালো করে আমি মিশিয়ে নিতেছি। যা উপকরণ দিয়েছি আর কি তার সাথে সম্পূর্ণভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশানো হয়ে গেছে, এখন এটা আমি সাইডে রেখে দেব। তো মোমো বানাতে যে ডোটা লাগবে আর কি, ওই ডোটা আমি এখন তৈরি করে নেব। এখানে ময়দা নিয়ে নিয়েছি যতটুকু পরিমাণ লাগবে। এখন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিয়েছি এখানে সয়াবিন তেল। এখন সব উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিতেছি। এরপর এখানে কুসুম গরম পানি আমি একের পর এক দিয়ে এটাকে একটু ভালো করে মুথে নেব আর কি, একসাথে দেওয়া যাবে না। তো কিছুক্ষণ পর দিয়ে আমি ভালো করে একটা ডো তৈরি করে নেব। তো এই তো আমার প্রায় ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটা রেখে দেব। তো এখন আমি এটাকে মানে ছোট রুটির মতো আমি গোল করে বানিয়ে নিব। যেভাবে আমরা বাসায় রুটি বানাই ঠিক সেভাবে বানিয়ে নিতে হবে। তো এই তো রুটি বানানো হয়ে গেছে। এখন আমি একটা বয়ামের মুখটা সাইজ যেটাকে ছোট করে লিচির মতো কেটে নিয়েছি। এখন আমি এখানে ভিতরে যে পুরটা সেটা দিয়ে দিতেছি। দেওয়ার পরে মোমোর যে শেপটা সেভাবে দিয়ে দেব। এই যে এখানে কুচির মতো আমরা কাপড় পরতে গেলে যেভাবে কুচি দেই ঠিক সেভাবে কুচির মতো করে এখানে উপর দিয়ে মুখটা মেরে দিতে হবে। তো এই যে দেখেন আমার অলরেডি একটা বানানো হয়ে গেছে। তো একে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি আবারও আরেকটা বানিয়ে দেখাইতেছি কিভাবে আমি এটাকে কুচি করে শেপ দিয়েছি। এই তো দেওয়া হয়ে গেছে। এই তো আমি সবগুলো এভাবে করে বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ভাপে দেব। এখানে আমি চুলায় ছোট একটা পাতিলে পানি বসিয়ে গরম করে নিয়েছি। এখন এই যে স্ট্যান্ডার সাহায্যে আমি এটাকে ভাপ দিয়ে নেব। তো স্ট্যান্ডার মধ্যে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এটাকে এখন 20 মিনিট ভাপে দিতে হবে। ফিরছি আমি 20 মিনিট পর। তো এই তো এগুলো হয়ে গেছে আর কি। এখন বাকিগুলো ঠিক এভাবে ভাপ দিয়ে নিতে হবে। তো সবগুলো আমি এভাবে ভাপ দিয়ে নিয়েছি। এখন মোমো আমার কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন খাওয়ার পালা। তো মোমোর সাথে যে ঝাল সসটা করানো হয় সেটা আর বানাইনি, কারণ ঝাল সসটা বাচ্চারা তো আর খেতে পারবে না। তো বাসায় যেহেতু টমেটো সস আছে সেটাই দিয়ে এটা খাওয়া হয়ে যাবে। তো এই যে সম্পূর্ণ মোমো কিন্তু রেডি হয়ে গেছে। এখন সবাই খেতে বসে গেছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।